আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। তো এখন আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের টাইপ 2 কি বলতেছে, যে টাইপ 2 বলতেছে যে রাষ্ট্রের উপাদান কয়টি, কি যে রাষ্ট্রের উপাদান কয়টি। এখানে অপশনে আছে আমাদের যে রাষ্ট্রের উপাদান হচ্ছে যে 3টি, 4টি, 5টি নাকি 6টি। আমরা জানি রাষ্ট্রের উপাদান হচ্ছে কি 4টি, কি যে নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার আর সার্বভৌমত্ব। এই 4টা উপাদানের সমন্বয়ে আমাদের রাষ্ট্র গঠিত হয়। এরপরে আমাদের 17 নম্বর কোশ্চেন বলতেছে যে রাষ্ট্রের কোন উপাদানকে প্রাথমিক উপাদান হিসেবে বিবেচনা করা হয়, কি যে রাষ্ট্রের কোন উপাদানকে প্রাথমিক উপাদান হিসেবে বিবেচনা করা হয়। আমরা জানি যে দেখো রাষ্ট্রের প্রাথমিক উপাদান হচ্ছে কি জনসংখ্যা, কি রাষ্ট্রের প্রাথমিক উপাদান হচ্ছে কি জনসংখ্যা। তো জনসংখ্যা ছাড়া একটি রাষ্ট্র কি যে মানে পরিপূর্ণতা লাভ করে না অথবা গঠন হয় না। আচ্ছা, পরিপূর্ণতা গঠন লাভ করে হচ্ছে কি সার্বভৌমত্বের মাধ্যমে। তাহলে হচ্ছে আমাদের রাষ্ট্রের কোন উপাদান প্রাথমিক উপাদান জনসংখ্যা। এরপর আমাদের 18 নম্বর কোশ্চেনে আলোচনা করব। দেখো 18 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে রাষ্ট্রের দ্বিতীয় অপরিহার্য উপাদান কোনটি, কি রাষ্ট্রের দ্বিতীয় অপরিহার্য উপাদান। আচ্ছা, আমরা জানি রাষ্ট্রের 3টি উপাদান, একটা হচ্ছে কি জনসমষ্টি 1 নম্বর, তারপরে 2 নম্বর হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, 3 নম্বর হচ্ছে সরকার, 4 নম্বর হচ্ছে কি সার্বভৌমত্ব। তো দেখো রাষ্ট্রের দ্বিতীয় অপরিহার্য, তাহলে দ্বিতীয় বলতে আমাদের এখানে কি বলতেছে যে নির্দিষ্ট ভূখণ্ড। তো রাষ্ট্রের দ্বিতীয় অপরিহার্য, দেখো নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া আমরা কি একটা রাষ্ট্র গঠন করাও যায় না। এরপরে আমাদের 19 নম্বর কোশ্চেন বলতেছে নিচের কোনটি নির্দিষ্ট ভূখণ্ডের উপাদান নয়। দেখো নিচের কোনটি নির্দিষ্ট ভূখণ্ডের উপাদান নয়। আচ্ছা, আমরা জানি যে নির্দিষ্ট ভূখণ্ড বলতে মূলত এখানে বোঝায় স্থলভাগ, বোঝায় আকাশসীমা, বোঝায় সমুদ্র সীমা বোঝায়, কি যে স্থলভাগ, আকাশসীমা, সমুদ্র সীমা। তার মানে আমাদের যে জনসমষ্টি, তো জনসমষ্টি দ্বারা আমাদের নির্দিষ্ট ভূখণ্ডের উপাদান নয়, যে জনসমষ্টি কি একটা নির্দিষ্ট ভূখণ্ডের উপাদান নয়। এরপরে 20 নম্বর কোশ্চেন কি বলতেছে যে 20 নম্বরটা বলতেছে যে রাষ্ট্রের তৃতীয় উপাদান কোনটি, কি রাষ্ট্রের তৃতীয় উপাদান। দেখো আমরা জানি, দেখো যে রাষ্ট্রের প্রথম উপাদান আমরা বললাম যে রাষ্ট্রের প্রথম উপাদান হচ্ছে জনসমষ্টি, 2 নম্বর হচ্ছে কি নির্দিষ্ট ভূখণ্ড, 3 নম্বর হচ্ছে সরকার, 4 নম্বর হচ্ছে কি সার্বভৌমত্ব। তাহলে রাষ্ট্রের তৃতীয় উপাদান হচ্ছে কি, রাষ্ট্রের তৃতীয় উপাদান হচ্ছে কি আমাদের সরকার। এরপরে আমাদের 21 নম্বর কোশ্চেন দেখব। 21 নম্বর কোশ্চেনে কি বলতেছে, আচ্ছা 21 নম্বর কোশ্চেনে বলতেছে যে রাষ্ট্রের মুখ্য উপাদান কোনটি। আচ্ছা, মুখ্য উপাদান যে জনসমষ্টি, সরকার, নির্দিষ্ট ভূখণ্ড নাকি সার্বভৌমত্ব। আমরা জানি কি রাষ্ট্রের মুখ্য উপাদান হচ্ছে কি সার্বভৌমত্ব। দেখো যে সার্বভৌমত্ব ছাড়া একটি রাষ্ট্র পরিপূর্ণতা লাভ করে না। তো সার্বভৌমত্ব হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। আচ্ছা, সার্বভৌমত্ব কি। 22 নম্বর কোশ্চেনটা বলতেছে যে সার্বভৌমত্ব কি, বলতেছে সরকারের চূড়ান্ত ক্ষমতা নাকি রাষ্ট্রপতির চূড়ান্ত ক্ষমতা নাকি রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা নাকি প্রধানমন্ত্রীর চূড়ান্ত ক্ষমতা। তো দেখো আমরা জানি যে সার্বভৌমত্ব বলতে বোঝাইতেছে যে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা। আচ্ছা, সার্বভৌমত্ব মানে কি যে চূড়ান্ত ক্ষমতা, আর হচ্ছে সার্বভৌমত্বের কি যে দেখো রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা। এখন আমাদের বলতেছে 23 নম্বর কোশ্চেনটা, যে 23 নম্বর কোশ্চেনে বলতেছে যে ক নামক স্থানটির আয়তন 12,780 বর্গ কিলোমিটার, কি 12,780 বর্গ কিলোমিটার, লোক সংখ্যা 60,000 এবং সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হয়েও কোনটির অভাবে রাষ্ট্র নয়, কি দেখো এই কোনটির অভাবে রাষ্ট্র নয়। আচ্ছা, আমরা বলতেছি যে এখানে আমাদের প্রত্যেকটা উপাদান আছে, কি কি উপাদান আছে, নির্দিষ্ট আয়তন আছে মানে কি নির্দিষ্ট ভূখণ্ড আছে, তারপরে লোক সংখ্যা মানে জনসমষ্টি আছে, এবং আছে কি সিটি কর্পোরেশন আওতাভুক্ত হয়েও কি সিটি কর্পোরেশন আওতাভুক্ত মানে কি একটা সরকার আছে। কিন্তু আমাদের এখানে না হচ্ছে কি যে সার্বভৌমত্ব নাই। দেখো এই সার্বভৌমত্ব না থাকা সত্ত্বে আমরা বলতেছি কি একটা রাষ্ট্র হচ্ছে কি পরিপূর্ণতা রাষ্ট্র নয়, মানে কি একটা রাষ্ট্র নয়। এরপরে আমাদের 24 নম্বর কোশ্চেন আছে। তো 24 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে রাষ্ট্রের অস্তিত্ব বিনষ্ট হলে কোনটির অস্তিত্ব থাকে না, কি রাষ্ট্রের অস্তিত্ব বিনষ্ট হলে কোনটির অস্তিত্ব থাকে না। তো আমরা বলতেছি যে জনসমষ্টি, সরকার নাকি নির্দিষ্ট ভূখণ্ড নাকি সার্বভৌমত্ব। দেখো যদি সার্বভৌমত্ব হারিয়ে ফেলে তাহলে একটি রাষ্ট্রের আরো অস্তিত্ব থাকে না। তো দেখো সার্বভৌমত্ব হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। আমাদের এই সার্বভৌমত্ব যদি হারিয়ে ফেলি তাহলে আমরা কি যে আমাদের এই রাষ্ট্রকে অস্তিত্ব টিকে থাকতে পারবে না। তারপরে আবার সার্বভৌমত্ব বাদ দিয়ে আমরা একটি রাষ্ট্রকে পরিপূর্ণতা লাভ করবে না, অথবা একটি রাষ্ট্র হচ্ছে কি পরিপূর্ণতা লাভ করতে পারে না এই সার্বভৌমত্ব ছাড়া। তারপরে আমাদের 25 নম্বর কোশ্চেন কি বলতেছে যে নিচের কোনটির সাথে রাষ্ট্রের নিবিড় সম্পর্ক রয়েছে, কি যে নিচের কোনটির সাথে রাষ্ট্রের নিবিড় সম্পর্ক রয়েছে। দেখো যে সরকারের, আইন বিভাগের নাকি জনগণের নাকি শাসন বিভাগের। আমরা জানি দেখো যে রাষ্ট্রের নিবিড় সম্পর্ক রয়েছে আমাদের জনগণের সাথে, কি আমাদের জনগণের সাথে রাষ্ট্রের হচ্ছে কি নিবিড় সম্পর্ক রয়েছে। তাহলে আমরা বলতেছি কি খ। এরপরে আমাদের 26 নম্বর কোশ্চেনটা বলতেছে যে রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ কোনটি,
কি রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ কোনটি? তো দেখো রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ আমরা বলতেছি এখানে কত কি বলতেছে যে শিক্ষিত জনগোষ্ঠী নাকি প্রবাসী বাংলাদেশী নাকি দক্ষ জনসমাজ নাকি জনপ্রতিনিধি। আচ্ছা আমরা জানি যে একটি রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার শিক্ষিত জনগোষ্ঠী। কি এই শিক্ষিত জনগোষ্ঠী, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। দেখো সেই অনুপাতে আমরা বলতেছি কি যে শিক্ষিত জনগোষ্ঠী হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে কি বড় সম্পদ। এরপরে 27 নম্বর বলতেছে যে কোন সরকার ব্যবস্থায় নির্বাচন আবশ্যক। আচ্ছা নির্বাচন আবশ্যক হয় কোন সরকার ব্যবস্থায়? আমি দেখো রাজতন্ত্রে কি আগে থেকে না একটা কি থাকে, সমাজতন্ত্রে কি আরো থাকে, সামরিক শাসনে কি ওরা তো সামরিক বাহিনী দিয়ে গঠন করে, আমরা বলতেছি কি গণতন্ত্র। দেখো এই গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের কি যে জনগণের মাধ্যমে একটা সরকার নির্বাচিত হয়। তাহলে আমরা বলতেছি যে সরকার ব্যবস্থা নির্বাচন হওয়া আবশ্যক কোথায়? যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায়। এরপরে আমাদের 28 নম্বর কোশ্চেন। 28 নম্বরটা কি বলতেছে যে 28 নম্বরে বলতেছে যে কোন রাষ্ট্রটি তুলনামূলকভাবে বড়। বলতেছে দেখো এই যে নিম্নের কোন রাষ্ট্রটি তুলনামূলকভাবে বড়। আমাদের থেকে তুলনামূলকভাবে বড় যে মালয়েশিয়া নাকি ব্রুনাই নাকি ইন্দোনেশিয়া নাকি বাংলাদেশ। আচ্ছা আমরা জানি দেখো যে মালয়েশিয়া বাংলাদেশের থেকে মালয়েশিয়া বড়, আবার বাংলাদেশ ব্রুনাই আবার বাংলাদেশের চেয়ে ছোট। তো এই অনুপাতে আবার এই দিক থেকে আমাদের ইন্দোনেশিয়া সবচেয়ে অনেক বড়। ইন্দোনেশিয়া দ্বীপ কান্ট্রি, তো অনেকগুলো দ্বীপের নেমে প্রায় হচ্ছে 20,000 দ্বীপের সমন্বয়ে আমাদের এই ইন্দোনেশিয়া দেশটি গঠিত। চলে দ্বীপ। আবার ইন্দোনেশিয়ার আরেকটা হচ্ছে পরিচয় আছে যে ইন্দোনেশিয়াই হচ্ছে কি সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র। কি সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র। এরপরে 29 নম্বর কি বলতেছে যে কোন রাষ্ট্রের জনসংখ্যা প্রায় 100 কোটির উপরে। আচ্ছা নিম্নের কোন, দেখো যে এই যে 4টা অপশন আছে না, এই 4টা অপশনের মধ্যে বলতেছে যে কোন রাষ্ট্রের জনসংখ্যা প্রায় 100 কোটির উপরে। আচ্ছা এর মধ্যে 100 কোটির উপরে জনসংখ্যা বিদেশে একমাত্র হচ্ছে কি চীন। কানাডার জনসংখ্যা বেশি না, রাশিয়ার জনসংখ্যা বেশি না, বাংলাদেশের জনসংখ্যা তো কত আমরা জানি 20 কোটি প্রায় এখন বর্তমানে বলতেছি। রাশিয়ার জনসংখ্যা সর্বোচ্চ গেলে কি যে 14 কি 15 কোটি টাইপ, আর কানাডার জনসংখ্যা তো 5 কোটি, আর চীনের জনসংখ্যা হচ্ছে 140 কোটি প্লাস। এখন এর মধ্যে যদি আবার অপশন থাকতো যদি ভারত থাকতো, কি যে ভারত থাকতো তখন আবার কি যে সর্বোচ্চ জনসংখ্যার দেশ আবার ভারত হতো। কি সর্বোচ্চ জনসংখ্যার দেশ ভারত হতো। তখন ভারতের জনসংখ্যা প্রায় 150 কোটি, প্রায় 150 কোটি। তো দেখো এরপরে আমাদের 30 নম্বর কথা বলতেছে যে স্যান মেরিনোর জনসংখ্যা কত। কি যে স্যান মেরিনোর জনসংখ্যা কত। আচ্ছা আমাদের এই কোশ্চেনটা বইয়ের দেখো যে নির্দিষ্ট ভূখণ্ড আছে, তো এই বইয়ের নির্দিষ্ট ভূখণ্ডতে এই কোশ্চেনটা আছে যে স্যান মেরিনোর জনসংখ্যা আমরা জানি যে 33,733 জন। কি 33,733 জন হচ্ছে কি স্যান মেরিনোর জনসংখ্যা। এরপরে আমাদের যে 31 নম্বর কোশ্চেনের আনসারটা কি বলতেছে, 31 নম্বরটা প্রশ্নটা যে মোনাকোর জনসংখ্যা কত। কি যে মোনাকোর জনসংখ্যা কত আমরা জানি, দেখো এখানে অপশনটা বলতেছে যে 33,000, আচ্ছা 33,733 আমরা দেখলাম একটু আগে, তারপরে 32,299 অথবা তারপর কি বলতেছে 49,558 নাকি 38,956। তো আমাদের এটা বইয়ে সুন্দর মতো দেওয়া আছে মুখস্থ জিনিস যে 38,956 কি মোনাকোর জনসংখ্যা। এরপর আমাদের 32 নম্বর কোশ্চেনের আনসারটা কি দেখি যে সার্বভৌমত্ব বলতে বোঝায়। কি যে সার্বভৌমত্ব বলতে কি বোঝায়, যে সার্বভৌমত্ব বলতে বোঝাইতেছে যে চরম ও চূড়ান্ত ক্ষমতা। কি বললাম যে চরম ও চূড়ান্ত ক্ষমতাকে আমরা বলতেছি সার্বভৌমত্ব। তারপরে কি রাষ্ট্র গঠনের পূর্ণতা, হ্যাঁ যে দেখো এই সার্বভৌমত্বের মাধ্যমে একটি রাষ্ট্র পরিপূর্ণতা লাভ করে, আর সরকার গঠনের মাধ্যমে একটি রাষ্ট্র হচ্ছে কি আংশিক পরিপূর্ণতা লাভ করে। তারপরে বলতেছে রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করার ক্ষমতা। হ্যাঁ রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করার একমাত্র ক্ষমতা হচ্ছে কি আমাদের হচ্ছে দেখো এই যে এই সার্বভৌমত্বের মাধ্যমে। তার মানে আমরা বলতেছি যে 1, 2 ও 3 আনসার। এরপর আমাদের একটা উদ্দীপক আছে, তো এই উদ্দীপকটা পড়ে নিচের প্রশ্নের উত্তর দিতে হবে। তো দেখো বলতেছে যে নিচের উদ্দীপকটি পড়ে 33 এবং 34 নম্বর প্রশ্নের উত্তর দাও। আচ্ছা এখানে আমরা বুঝতে পারতেছি এখানে কি দিয়েছে, দেখো যে একটা নির্দিষ্ট জনসংখ্যা আছে, নির্দিষ্ট ভূখণ্ড আছে, সরকার আছে, সার্বভৌমত্ব আছে। তো দেখো তো এই যে 4টা উপাদান আছে, এই 4টা উপাদান আছে কার আমরা জানি 4টা উপাদান থাকে একজন হচ্ছে কি এই যে দেখো রাষ্ট্র। এই যে এই উপাদানগুলো যা আছে সবগুলো হচ্ছে কি একটা রাষ্ট্রের উপাদান। তো এই একটি রাষ্ট্র এই 4টা উপাদানের সমন্বয়ে গঠিত হয়েছে, নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, তারপরে সরকার, সার্বভৌমত্ব। তো কোশ্চেনটা কি আমরা একটু দেখি, যে কোশ্চেনটা বলতেছে যে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি বসবে। আচ্ছা আমরা ওই যে ওটা দেখলাম যে
এটা যে একটা যে চারটা উপাদান দেওয়া আছে, যে চারটা উপাদান আমাদের কি, যে রাষ্ট্রের চারটা উপাদান দেওয়া আছে, তা কি কি আছে, ছিল হচ্ছে আমাদের নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, তারপরে কি সরকার আছে কি সার্বভৌমত্ব, এই চারটার উপাদানের সমন্বয়ে আমাদের একটি কি রাষ্ট্র গঠিত হয়। তারপরে বলতেছে দেখো 34 নম্বর, যে উপরিউক্ত ছকের উপাদানগুলোর মধ্যে সার্বভৌমত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ কি, দেখো যে সার্বভৌমত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর কারণ কি বলতেছে এটি সর্বোচ্চ ক্ষমতা। হ্যাঁ, আমরা জানি যে সার্বভৌমত্ব হচ্ছে কি সর্বোচ্চ ক্ষমতা। তো বলতেছে যে এই ক্ষমতার মাধ্যমে রাষ্ট্র নিজেকে অন্য রাষ্ট্রের আক্রমণ থেকে রক্ষা করে। হ্যাঁ, যে সার্বভৌমত্ব ক্ষমতার মাধ্যমে একটি রাষ্ট্র নিজেকে অন্য রাষ্ট্রের হাত থেকে কি করে, অন্য রাষ্ট্রের আক্রমণ থেকে রক্ষা করে। তারপরে বলতেছে এটি শুধু অভ্যন্তরীণ সার্বভৌমত্ব না, কি দেখো সার্বভৌমত্বের দুটি দিক আছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ দিক, একটা হচ্ছে কি বাহ্যিক দিক। দেখো অভ্যন্তরীণ দিক মানে কি, যে নিজের রাষ্ট্রের মধ্যে যতগুলো হচ্ছে কি যত সম্পদ থাকবে তার উপর বলবৎ প্রয়োগ করতে পারবে। আর অভ্যন্তরীণ রাষ্ট্র সার্বভৌমত্ব বলতে বোঝাইতেছে যে তুমি বহিঃশত্রুর আক্রমণ থেকে নিজের দেশকে কিভাবে রক্ষা করবা, তো এটা বোঝাইতেছে। তো তাহলে আমরা আনসার বলতেছি, দেখো যে তাহলে আমরা বলতেছি যে 1 ও 2, কি যে 1 ও 2, যে 1 ও 2। তো এর মাধ্যমে আমরা কি টাইপ 2 এর কোশ্চেনের প্রশ্ন আনসারগুলো সলভ করলাম। তো পরবর্তীতে আমরা টাইপ 3 নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।